আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান শুধু ঈমান আনলে হবে না, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা লাগবে। নেক কাজ শুধু নামাজ না, নেক কাজ শুধু রোজা না, নেক কাজ শুধু যাকাত না, নেক কাজ হলো আমার আল্লাহ যা আদেশ করেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো নেক আমল করা। তাহলে কাজ হলো দুইটা, এক নাম্বার ঈমান তো আমরা এনেছি, দুই নাম্বার যদি আমরা নেক কাজ করি আমাদের বাসস্থান হবে মাওলার জান্নাতুল ফিরদাউস। কালিমা আনার কারণে কত দাম, কত দাম, কত দাম। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবীর সাথে ইহুদি প্রতিদিন নবীজির দরবারে আসে। কিছুদিন দেখা যায় নবীজির দরবারে ইহুদিটা আসে না। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার সাথে একজন ইহুদি ফ্যান আসে, আজকে কেন আসলো না? কারণটা কি? কয়েকদিন যাবত দেখা যাচ্ছে না। নবী গো, ইহুদিটা অসুস্থ কয়েকদিন যাবত। নবীজি বলেন, সাহাবীরা রে, চলো আমরা ইহুদির বাড়িতে যাই, ইহুদিকে দেখে আসি। আমার নবীজি ইহুদির বাড়িতে গেলেন। এবার ইহুদিকে ডাক দিন, ইহুদি, তুমি এটা মনে করবে না যে আমার সাহাবীর সাথে তোমার চলাফেরা, ওঠা বসা, আমার দরবার তুমি আসো এবং যাও, তুমি এটা মনে করবে না মৃত্যুর পরে তুমি মাওলা জান্নাতে যাবা। আমার নবীজি যুবককে কালিমার দাওয়াত দিলেন। এ যুবক, একবার আমার নবীজির দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে তাকায়। তার বাবা ডাক দেয়, বাবা রে, তুমি চিন্তা ফিকিরে কোনো কারণ নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত রেখে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক বলে, হাদি উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার হাতটা বাড়ায় দেন, কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবী বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি যুবককে কালিমা পড়ালেন, মুসলমান বানান, নবীজি চলে আসলেন। কিছুক্ষণ পরে নবীজির কর্ণকহরের মধ্যে খবর আসলো, কানের মধ্যে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যে যুবকটাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানালেন, এই যুবকটা শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, যাও তোমরা এই যুবককে তোমরা কাফনের ব্যবস্থা করো, জান্নাতুল বাকির মধ্যে নিয়ে আসো, আমি নবীজি স্বয়ং যুবকের জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। যুবককে আনা হলো। হযরত ওমর বলেন, আমরা নবীজিকে দেখলাম, নবীজি বৃদ্ধাঙ্গুল উপরে ভর করে করে জানাজার খাটিয়ার মধ্যে নবীজি গেলেন। যাওয়ার পর নবীজি জানাজার নামাজ সম্পূর্ণ করলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার পিছনে কত জানাজার নামাজ করলাম, আপনি কত জানাজার নামাজের ইমামতি করলেন। নবী গো, কোনদিন আপনার বৃদ্ধাঙ্গুল উপরে ভর করে খাটিয়ার মধ্যে যাইতে দেখি নাই। আমার নবীজি ডাক দিল, ওমর, আমি নবীজি যা দেখি তুমি তা দেখো না, আমি নবীজি যা শুনি তুমি তা শোনো না রে ওমর। আমি নবীজি দেখি আমার এই সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওমর রে, আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে, এ ওমর, আল্লাহর জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা যুবকের জানাজার মধ্যে শরীক হয়ে গিয়েছে। ওমর, এত পরিমাণ ফেরেশতা রে, আমি নবীজির কদম মাটিতে রাখতে আমি জায়গা পাই না। এই হাদিসের ব্যাখ্যায় আমি বললাম, তুসল্লি সালাতাত, এই যুবকটা কালিমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। যদি তার পদমর্যাদা যদি এমন হয়ে থাকে, আর আমরা মুসলমান হওয়ার পরে যদি আমরা আমল করে আমাদের সম্মান কত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান
শুধু ঈমান আনলে হবে না, 2 নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করা লাগবে। নেক কাজ শুধু নামাজ না, নেক কাজ শুধু রোজা না, নেক কাজ শুধু যাকাত না, নেক কাজ হলো আমার আল্লাহ যা আদেশ করেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো নেক আমল করা। তাহলে কাজ হলো 2টা। 1 নাম্বার ঈমান তো আমরা এনেছি, 2 নাম্বার যদি আমরা নেক কাজ করি আমাদের বাসস্থান হবে মাওলার জান্নাতুল ফিরদাউস।